বিভিন্ন হেলথ টিপসে আপনাকে স্বাগতম। আজ আমি আপনাদের জানাবো ওজন কমানোর 13 আয়ুর্বেদিক পদ্ধতি। ওজন নিয়ন্ত্রণে তখনই থাকবে যখন আমাদের হজম প্রক্রিয়া সঠিকভাবে হবে। তাই আজ আমরা এমন কিছু খাদ্য এবং তার গুণাবলী নিয়ে আলোচনা করব যা নিয়মিত খেলে শরীর এবং ওজন দুই সুস্থ এবং সঠিক থাকবে, সেই সঙ্গে কমবে ওজনও। তাহলে আর অপেক্ষা কেন, চলুন দেখে নেওয়া যাক সেই সব খাদ্য উপাদানগুলি। আপনি যদি এখনও আমাদের বিভিন্ন হেলথ টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। সবার আগে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন আর প্রতিদিন পেতে থাকুন বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। লেবু এবং মধু। ওজন কমাতে লেবু এবং মধু দারুণ উপকারী। 1 গ্লাস গরম পানিতে লেবুর রস এবং মধু মিশিয়ে পান করলে ওজন নিয়ন্ত্রণে থাকে। এই পানীয় খিদে কমাতে সাহায্য করে, শরীর থেকে বিষাক্ত বজ্র বের করে দেয় এবং সবথেকে বড় কথা কোনো ক্ষতি না করেই খুব তাড়াতাড়ি ওজন কমিয়ে ফেলে। গোলমরিচ। লেবু এবং মধু মেশানো পানীয়তে আর একটু ম্যাজিক যোগ করতে চান তাহলে সাহায্য নিন গোলমরিচের। এতে যেমন লেবু মধু মেশানো পানীয়ের শক্তি দ্বিগুণ হবে, তেমনি লেবুর রস থেকে ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনাও কমবে। তাই নিয়ম করে লেবুর রস এবং মধু মেশানো পানীয় পান করলে তার মধ্যে অবশ্যই গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিতে ভুলবেন না। বাঁধাকপি। সালাদ খেতে ভালোবাসেন? পছন্দ কন্টিনেন্টালও? তাহলে তো একটু আধটু কাঁচা বাঁধাকপি খাওয়ার অভ্যাস আছেই। আর শীতের মটরশুঁটি দিয়ে বাঁধাকপির ঘন্ট চেখে দেখেছেন? উফ, ভাবলেই জিভে পানি চলে আসে। আচ্ছা, জানেন কি বাঁধাকপি ওজন নিয়ন্ত্রণে রাখতে দারুণ কাজ করে? বলা হয় যে রান্না করার থেকেও কাঁচা বাঁধাকপি খেলে ওজন বেশি নিয়ন্ত্রণে থাকে। তবে আজকাল যে হারে কীটনাশক ব্যবহার করা হচ্ছে তাতে যে কোনো সবজি রান্না করে খাওয়াই উচিত। হজমে সাহায্য করে এমন সবজি খান। ওজন বেড়ে যাওয়ার মূল কারণ হলো হজম ঠিকমতো না হওয়া। তাই এমন খাদ্য গ্রহণ করতে হবে যা হজম শক্তি বাড়াতে সাহায্য করে, যেমন আদা, পেঁপে, উচ্ছে, করলা, রসুন এবং কাঁচামরিচ। এই সবজিগুলো আমাদের খাদ্য তালিকায় স্বাদের মাত্রা যেমন বৃদ্ধি করে তেমনি হজম প্রক্রিয়ার উন্নতিতেও দারুণ কাজে আসে। উপকারী মশলা নিয়ম করে খান। আপনি কি খুব বেশি স্বাস্থ্য সচেতন? খাবারের নামমাত্র মশলা ব্যবহার করেন? তাহলে কিন্তু ঘোর বিপদ। আসলে আমাদের অনেকেরই ধারণা যে মশলা মানেই তা শরীরের জন্য খারাপ। তা কিন্তু একেবারেই না, কারণ ভারতীয় মশলাগুলি নানা রকম ঔষধি গুণে সমৃদ্ধ, যেমন জিরা, ধনে, সর্ষে দানা, গোলমরিচ ইত্যাদি। তাই প্রতিদিনের খাবারে এই মশলাগুলি ব্যবহার করা খুবই ভালো। আমাশয়ের হাত থেকে নিজেকে রক্ষা করুন। কেউ আছেন যারা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন, আবার কেউ আছেন যারা আমাশয়ে আক্রান্ত। দুই ক্ষেত্রেই পেট পরিষ্কার না হওয়ার কারণেই যাবতীয় সমস্যা। আমাশয় অর্থাৎ বারবার বাথরুমে যাওয়া, শরীরে অস্বস্তি, ক্লান্তি, দিন দিন খাবারে অরুচি এবং সঠিকভাবে হজম না হওয়া। এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে হলে বেশ কিছু আয়ুর্বেদিক গুণসম্পন্ন ভেষজ উপাদান নিয়মিত খেতে হবে, যেমন হলুদ, ত্রিফলা, ত্রিকুটু ইত্যাদি। এগুলো নিয়মিত খেলে পেট পরিষ্কার হয়, হজম ক্ষমতা বৃদ্ধি পায় এবং ওজন নিয়ন্ত্রণে থাকে। উপোস করে থাকা। সারা সপ্তাহে আমরা কত কিছু না খেয়ে থাকি, তাই না? অথচ হিসাব করে কখনো দেখেছি কিনা না খেয়ে কতদিন থাকি? আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আমাদের সপ্তাহে একদিন উপোস করে থাকা খুবই দরকার। এতে শরীরে থেকে বিষাক্ত বজ্র বেরিয়ে যেতে পারে এবং হজম ক্ষমতা বৃদ্ধি পায়। তবে একবারে কোনো কিছু না খেয়ে দিন কাটিয়ে দেবেন না। সবজি, হালকা স্যুপ, গ্রিন টি, শরবত এগুলো খেতে পারেন। ভেষজ উপাদান। বেশ কিছু ভেষজ উপাদান আছে যা আমাদের হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, যেমন হরিতকি, বিভিতকি, আমলকি, তুলসী, অ্যালোভেরা ইত্যাদি। এগুলো নিয়মিত খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায়।
ফলে ওজনও থাকে নিয়ন্ত্রণে। এখন এই সব উপাদানগুলি ক্যাপসুল আকারেও কিনতে পাওয়া যায়। আদা খাওয়ার অভ্যাস আছে? আচ্ছা, কিভাবে খাবেন? রান্নায় দিয়ে নিশ্চয়। হ্যাঁ, সেটা তো বেশ ভালো অভ্যাস, কিন্তু কখনো কাঁচা আদা খেয়েছেন কি? তাহলে আজ থেকে কাঁচা আদা খাওয়া শুরু করুন। আদার সঙ্গে মধু মিশিয়েও নিতে পারেন। এর কারণ আদা অতিরিক্ত মেদ গলিয়ে দিতে সাহায্য করে। এর ফলে ওজনও নিয়ন্ত্রণে থাকে। তাই ঘুম থেকে উঠে খালি পেটে আদা খাওয়া খুবই জরুরি। কুলত্থ কলাই। ওজন কিছুতেই কমছে না? তাহলে অবশ্যই কুলত্থ কলাই খাওয়া শুরু করুন। 1 কাপ কুলত্থ কলাই সারা রাত পানিতে ভিজিয়ে রেখে দিন। পরদিন দুপুরবেলা সেদ্ধ করে নিন। সেদ্ধ হয়ে গেলে পেঁয়াজ কুচি এবং বিট লবণ মিশিয়ে খান। একইভাবে টানা 45 দিন এটা খেয়ে যাবেন। ভুলেও একদিনও বাদ দেবেন না যেন। অ্যালোভেরা পাঞ্চ। ওজন কমাতে অ্যালোভেরার কোনো জুড়ি নেই, আর তাই ওজন কমাতে হলে বাড়িতেই তৈরি করে ফেলুন অ্যালোভেরা পাঞ্চ। অ্যালোভেরা পাঞ্চ বানাতে হলে অ্যালোভেরার রস, হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গুলঞ্চ গুঁড়ো, হরিতকি গুঁড়ো 1 গ্লাস পানির মধ্যে মেশাতে হবে। পানি অল্প গরম হলেও ক্ষতি নেই। এবার এর মধ্যে 1 চা চামচ মধু দিতে হবে। তারপর পান করলে কেল্লা ফতে। এটি পান করার 1 ঘন্টা অবধি অন্য কোনো খাবার খাবেন না। মনের মতো ওজন না পাওয়া অবধি এই পানীয়টি নিয়মিত পান করতে হবে। হজম ভালো করতে চা পান করুন। হজম ভালোভাবে হলে তবে ওজন নিয়ন্ত্রণে থাকবে। তাই হজম ভালো করতে হলে আমাদের একটা বিশেষ ধরনের চা পান করা খুবই জরুরি। তো এই চা বানাতে গেলে আমাদের লাগবে অল্প পরিমাণ জিরা, সমপরিমাণ ধনে এবং মৌরি। এই উপকরণগুলির পরিমাণ 1 থেকে 2 চামচ করে নিতে হবে। এবার এই উপকরণগুলি একটি পাত্রের মধ্যে পানি নিয়ে ভালো করে 5 মিনিট ফোটাতে হবে। এবার এই পানি একটি ফ্লাস্কের মধ্যে রেখে দিয়ে সারাদিনে একটু একটু করে খেতে হবে। এই পানীয় হজম শক্তি বাড়াতে সাহায্য করে এবং ওজন কমাতে সাহায্য করে। সব রকম স্বাদের খাবার খান। প্রতিদিন কি কি স্বাদের খাবার খান? এখন প্রশ্ন করছি, কারণ এই জিনিসগুলিও মাথায় রাখা খুবই দরকার। প্রতিটি খাবারের মধ্যে যেমন আলাদা স্বাদ হয়, তেমনই তাদের খাদ্যগুণও প্রত্যেকের ভিন্ন ধরনের হয়। যেমন ঝাল, টক, মিষ্টি, তেতো এইরকম প্রতিটি স্বাদের খাবারে নানা গুণের বৈচিত্র্য দেখা যায়। আর তাই প্রতিদিনের খাদ্য তালিকায় এই প্রতিটি স্বাদের খাবার রাখা খুবই জরুরি। এতে যেমন হজম প্রক্রিয়ার উন্নতি ঘটে, তেমনি ওজনও থাকে নিয়ন্ত্রণে। আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনার কোনো প্রশ্ন বা মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফেসবুক ও টুইটারে পেতে ডিসক্রিপশনে দেওয়া লিংক ফলো করুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।